1 কোটি টাকার উপর আছে, 1.5 কোটি টাকার মতন ইনভেস্ট করা আছে। খামার চালাতে পারলে এটা লাভ আছে, খামারে লোকসান নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি ভোলা জেলা লালমোহন উপজেলা লডহাডিঞ্চি ইউনিয়নের 3 নং ওয়ার্ড ফেয়ারিমোহনে। আজকে এখানে আমরা গল্প শুনবো একজন সফল উদ্যোক্তার, যিনি ডেইলি ফার্ম করেছেন এবং শুরু করেছেন আজ থেকে 5 বছর আগে। মাত্র 7টা দিয়ে শুরু করে থাকলেও বর্তমানে তার খামারে রয়েছে প্রায় অর্ধশত গরু, যেখানে ইনভেস্ট রয়েছে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো। চলুন তাহলে আমরা আজকে পুরো খামারটি ভিজিট করব এবং আপনাদের সাথে পুরো এই খামারের বিস্তারিত আলোচনা করব। ভাই ভালো আছেন? ভালো ভাই, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে এই খামারে এসেছি, তো আমরা এই খামারটা ভিজিট করব এবং আপনাদের সাথে আমরা এই খামারের যিনি ওনার রয়েছেন আমরা তার সাথে কথা বলবো, বিভিন্ন দিক নির্দেশনা আমরা আপনাদেরকে শোনাবো। তো আপনারা ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। মুক্তার ভাই আসেন। আমরা এক পর্যায়ে ওনাদের খামারের ভিতরে প্রবেশ করলাম এবং ওনাদের আসলে 3টা শেড রয়েছে। তো ভাই আমাদেরকে একটা শেডে ঘুরে ঘুরে তার যে খামার রয়েছে, গরুর কিভাবে পরিচর্যা করে, কিভাবে কি করে, এটা আসলে আমাকে দেখাচ্ছেন। আর আমার সাথে আজকে রয়েছেন আমার এলাকার বড় ভাই মুক্তার ভাই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে যে খামারটি ভিজিট করেছি, আমরা এখানে খামারের যিনি ওনার রয়েছেন আমরা তাকে পেয়েছি, তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় হলো, আমার নাম হলো মোহাম্মদ লিটন মোল্লা, ফরিদ মোল্লা ছোট ভাই। আর ঠিকানা হলো আনন্দবাজার, লডহাডিঞ্চ, লালমোহন ভোলা। আচ্ছা ভাই, আপনারা এই খামারটি মূলত কবে থেকে শুরু করেছেন? আমরা খামারটি দেখি তো 6 বছরের মতন হয়েছে। আচ্ছা, প্রথম কয়টা দিয়ে শুরু করেছিলেন? প্রথম 7-8টা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, বর্তমানে কয়টা গরু আছে? বর্তমানে এখন 40টা প্লাস আছে, 40টা প্লাস আছে। আচ্ছা, আপনাদের প্রতিদিন কত লিটার দুধ আপনারা পান? 120 লিটারের মতন পাই। আচ্ছা, দৈনিক কয়বার দুধ সংগ্রহ করেন? 2বার। আচ্ছা, কখন কখন? সকাল 8টার দিকে আর হলো দুপুর 4টার দিকে। আচ্ছা, এই দুধগুলো কোথায় বিক্রি করেন? আমরা বিক্রি করি চরপেশন, মানে এখান থেকে এসে নিয়ে যায়, ব্যাপারীরা নিয়ে যায়? ব্যাপারীরা নিয়ে যায়। আচ্ছা, এতে এখন দুধের বাজার কিরকম? দুধের বাজার ধরেন এখন মনে হয় 80 টাকার মতন, কিন্তু আমরা ওরকমটা পাই না। আমরা তো যে বছর ঠিয়া দিয়ে দিই, আমাদের 60 টাকা রেট দেয় 12 মাস? হ্যাঁ, 12 মাস। আচ্ছা, আপনার এখানে বর্তমানে এখন যে 40টা বা 50টার মতো যে গরু রয়েছে, মোটামুটি কত টাকার গরু এখন আপনার এই খামারে রয়েছে? আচ্ছা, তো প্রায় 1 কোটি টাকার উপর আছে, 1.5 কোটি টাকার মতন ইনভেস্ট করা আছে। আচ্ছা, আপনার এই খামারে সর্বোচ্চ কত টাকা দামের গরু রয়েছে? আমাদের খামারে সর্বোচ্চ 3.5 লাখ টাকার মতন আছে। আচ্ছা, আর আপনারা গরুগুলো মূলত কোথায় বিক্রি করেন? আমরা গরুগুলো বিক্রি করি যে আমাদের আশেপাশে বেয়ারি আছে না, ওদেরকে বললে ওরা বা নিয়ে আসে বেয়ারি, তাদের কাছ থেকে আমরা বিক্রি করি আর। আচ্ছা, এটা কি ওজনে বিক্রি করেন নাকি আনুমানিকভাবে বিক্রি করেন? আনুমানিকভাবে, ওজনে তো বিক্রি করা যাবে না। ও, এখানে ওজনে বিক্রি হয় না? এখানে ওজনে বিক্রি হয় না। এখানে আপনার গাভীর সংখ্যা কয়টি এবং ষাঁড়ের সংখ্যা কয়টি? আপনার গাভীর সংখ্যাই বেশি, অনেক 30টার মতন গাভী আছে। আচ্ছা আচ্ছা, আর কম। আচ্ছা, আপনারা কি এই গরু কি প্রতি বছর কি বিক্রি করেন? হ্যাঁ, সময় হইলে বা যদি দেই, ছাগুলা যদি বড় হয়ে যায় তাহলে বিক্রি করে দেই। আচ্ছা, আপনারা তাহলে কি মোটা তাজা কোনো করেন? মোটা তাজা? যে না, আমরা ওরকম কোনো মোটা তাজা করি না। আচ্ছা, আপনাদের ডেইলি ফার্ম? হ্যাঁ, ডেইলি ফার্ম। আচ্ছা, আপনাদের এখানে মোট কতজন লোক এখন বর্তমানে কাজ করে? এখন 3 জন করে, 2 জন করে, মানে একদিন পরে একদিন একজন লই আর রেগুলার 2 জন। আচ্ছা, আপনারা মূলত এই গরুকে কি খাওয়ান? আমরা যে এদিকে ঘাস আছে, আপনার কাঁচা ঘাস, তারপরে আপনার শুকনা খাবারের ভিতরে হলো বলার আছে, তারপরে আপনার ভুসি আছে। আচ্ছা আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। ওকে ভাই, ভালো থাকেন। জি, আবার আসবেন অবশ্যই। আচ্ছা, এবারে প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে যিনি এই খামারটির পরিচর্যার দায়িত্ব রয়েছেন আমরা তার সাথেও কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি এই খামারে কত বছর রয়েছেন? আজকে 5 বছর এই খামারে রয়েছি আমি। আচ্ছা, আপনার থেকে আমার জানার বিষয় হচ্ছে এই গরুর মূলত কি কি রোগ হয়? গরুর পাতলা পায়খানা হয়, জ্বর হয়, বাদলা রোগ হয়, মানে ঠ্যাং ফুলা যা, এগুলার ভাবে ভ্যাকসিন দিলে এগুলা কাজ সারারি। আচ্ছা, এই রোগগুলো হলে আপনারা তাৎক্ষণিক কি ব্যবস্থা নেন? ব্যবস্থা আমরা নিজেরা ডাক্তারের থেকে চিকিৎসা চালানোর পরে যদি না ধরে বড় ডাক্তার আনানোর ব্যবস্থা করি আর মালিকের জানাই।
আচ্ছা, আপনি যে 5 বছর এই খামারে রয়েছেন, মোটামুটি এই খামার যিনি মালিক রয়েছেন, এখন তো তিনি সাফল্য অর্জন করেছেন এখান থেকে। জি, সাফল্য অর্জন করেছে। আচ্ছা, যারা নতুন খামার দিতে চায়, আপনার এই অভিজ্ঞতা থেকে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? না, খামারে অনেক ভালো, এটা লাভ আছে। খামার চালাতে পারলে এটা লাভ আছে, খামারে লোকসান নাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার ধন্যবাদ।